ظاهر الإثم وباطنه নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে। একটু জবান খুলে জোরে শুনে পড়েন, কারণ এটা রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস। একটু মুহাব্বতে পড়লে হয়তোবা আল্লাহর হাবিবের দিদার আপনি আপনার ঘরের মধ্যে পেয়ে যাবেন। একটু জোরে পড়েন, আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে না আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী নবী আমরার দেহ মনে বলে। মদিনাতে নবী আছেন শুইয়া উম্মতদেরকে নবী পাগল বানায়া মদিনাতে নবী আছো ঘুমাইয়া উম্মতদেরকে নবী পাগল বানাইয়া কবে যাব মদিনাতে এই আশা থাকে বলেন কবে যাব মদিনাতে এই আশা থাকি আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে। বাবা ওই নবীর রওজা মুবারক দেখতে কত সুন্দর, এতদিন না দেখে ওয়াজ করতাম, কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র গত এই মাসের মধ্যেই শেষ কয়েকটা দিন আগে আমি মক্কা মদিনা জিয়ারত করে আসলাম। আল্লাহর কসম আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে বাবু সালাম দিয়া যখন নবীর রওজা মুবারকের দিকে নবীর উম্মতেরা জিয়ারত করার জন্য ঢুকে যায়, আমি অনেক মানুষের চোখের দিকে তাকাইলাম, আমি দেখলাম প্রত্যেকের চোখগুলা বায়া বায়া চোখ দিয়া পানি পড়তেছে। আমি চিন্তা করলাম কিরে তারা কান্না করতেছে, তাদের মাঝে কান্নার কোনো প্রতিচ্ছবি বুঝতেছি না, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। আমি রাসূলের রওজা মুবারকের সামনে যায়া নিজেও নিজের চোখটার দিকে একটু হাত দেওয়ার পরে দেখলাম নিজে নিজের চোখের পানিগুলা পড়তেছে। চিন্তা করলাম কারণ কি, আমি বুঝতে পারলাম অন্য কোনো কারণ না, আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখার জন্য এতদিন পাগল ছিলাম, এখন নিজের চোখে দেইকা চক্ষু শীতল করলাম। নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের দিকে ফিরা ফিরা দোয়া করলাম, ওগো এলাহি আপনার হাবিবের রওজা দেখার জন্য এতদিন পাগল ছিলাম, এখন আর হাবিবের রওজা মুবারক দেখার জন্য পাগল না, মরণের আগে ওই হাবিবকে একবার আমারে দেখা দিয়া দিয়েন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই হাবিবে কিবরিয়ার দিদার চাই কি চাই না? তাহলে একটু মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়ে না, আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই বাসে ছবি আমার দেহ মনে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মন বল নবী আমার দেহ মনে যে যাবি একবার মসজিদে নববী রিয়াজুল জান্নাহ সেথায় দেখিবি যে যাবি একবার মসজিদে নববী রিয়াজুল জান্নাহ সেথায় দেখিবি রওজার পাশে আরো আছে জান্নাতুল বাকি বলেন রওজার পাশে আরো আছে জান্নাতুল বাকি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা दोनों जहां में एक अल्लाह कौन मकाम है अल्लाह इसमो मिज़ानम एक अल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই আইরে ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মন রে বুঝাইলে মন বোঝে না মন রে শোনাইলে মন শোনে না বলেন শোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাই রহনা কে গো মা বাবার হাতে মতে চাই রহনা বলেন নামাজ
রোনা কে হো মা বাবার খেদমত চাই রোনা আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা সামনের দিকে আসুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালকিয়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শালকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমার আবদার, পরপর এক এক করে 3টা বছর আমি আপনাদের কাছে বয়ান পেশ করতেছি। আপনারা আমার প্রতি একটু মনোযোগ দিয়া নজর দিয়া কথাগুলা শুনবেন। আমি জানি না, আমি মূর্খ মানুষ, বেওয়াফা মানুষ, আমার জবান দিয়া কি বলবো, তবে যা কথা বলবো আমার কথার মধ্যে আপনার যেই কথাটা ভালো লাগবে আপনি সেই কথাটা মানবেন, যেই কথাটা ভালো লাগবে না সেই কথাটা বর্জন করবেন। বাবাজিরা, বন্ধুরা আমার, যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি, আমরা এই মাহফিলে যারা বসলাম, আপনাদের কথা সবার কথা বাদ দিয়া আমার সাথে যিনি বসে আছেন হযরত মাওলানা আব্দুর রহমান হুজুর, ওনার অনেক ছাত্ররা, আমি শামীম রেজার উস্তাদ। ও বন্ধু, আপনারা শুধু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। সবার কথা বাদ দিলাম, হুজুরের কথা বাদ দিলাম, আপনাদের এলাকার ইমাম সাহেবানদের কথা বাদ দিলাম, আপনাদের কথা বাদ দিলাম, এখানে আপনারা যারা আছেন সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা বললাম। এই মজলিসে আপনারা যত মানুষ আছেন, আপনাদের সবার চাইতে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমার একটা বিশ্বাস, জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলার কাছে যদি আমি দোয়া করি, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি গো আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করেন। জানতে চাই আমার শালকিয়ার বাবারা, আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরে, আমার শালকিয়া এলাকার পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা, মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা, আজকে আমরা এত গুনাহ লইয়া এই জান্নাতের বাগানে যারা বসলাম, দাড়ি পাকা মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয়, আব্বা জীবনে তো অনেক গুনাহ করছেন, লুকায়া লুকায়া গুনাহ করছেন, আপনি প্রকাশ্যে গুনাহ করছেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বান্দার দলেরা, তোমরা প্রকাশ্য এবং লুকায়া গুনাহ করা বন্ধ করো। আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন একটু মনোযোগ দিয়া শুনবেন। আমি তাফসীরে জালালাইন শরীফের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটা পড়লাম এবং আল্লামা ইবনে কাসিরের লেখা তাফসীর ইবনে কাসিরের অনুবাদও পড়লাম। আপনাদের দোয়ার বরকতে আমার অল্প বয়সে আমি এই পর্যন্ত 4টা তাফসীরের অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি। আমি তাফসীরগুলা পড়তে যায় পাইলাম আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিতেছে, ও বান্দার দলেরা, তোমরা যে প্রকাশ্য গুনাহ করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা দেখে থাকেন। ও বান্দার দলেরা, তোমরা যে গোপনে গোপনে গুনাহগুলা করতেছো, আল্লাহ তাআলা তোমাদের গোপনের গুনার কিছু সাক্ষী রাইখা দিতেছে। হুজুর, প্রকাশ্যে গুনাহ করলেও সাক্ষী থাকে, গোপনে গুনাহ করলেও সাক্ষী থাকে, কিন্তু আমরা জীবনে এত গুনাহ করছি, আমরা সকল গুনার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই নাই। প্রকাশ্যে গুনাহ, আপনি মুখ দিয়া গালি দেন, আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন, মুখ দিয়া ফায়সা কথা বলেন, আপনি কোনো বাজে কাজের দিকে আগায়া যান, এগুলো আপনার প্রকাশ্য গুনাহ, এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না। কিন্তু মুসলমান, আপনি লুকিয়ে লুকিয়ে এত গুনাহ করছেন, আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না,
আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না। আল্লাহর কসম, আপনার স্ত্রী যদি আপনার গুনার খবর জানতো, আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না। পর্দার অন্তরালের আম্মু জিরা গো, তোমার জীবনের গুনার খবর যদি তোমরা স্বামী জানতো, তোমার সঙ্গে সঙ্গে তালাক দিয়া বাপের বাড়ি পাঠাইতো। আমার যুবক ভাইরা রে, তোমার জীবনের গুনাহ যদি তোমার বন্ধু বান্ধব দেখতো, আল্লাহর কসম বন্ধু বান্ধব থেকে তোমার তালাক দিয়া দিত। আল্লাহ, আমার গুনাহগুলো আপনি তো গোপন রাখছেন। আপনি তো মালিকুল জাব্বার, আপনি তো রউফুর রহিম, আপনি তো রহমানুর রহিম। ও আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো যেমনি গোপন রাখছেন, আপনার কাছে ক্ষমা চাই। আপনি গোপনে গোপনে আমরার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন। জানতে চাই শালুকিয়ার বাবারা, আপনাদের যাদের জবান আছে, আপনাদের কাছে আমার দাবি আছে, জবানটা বন্ধ রাখেন না। আমি জানতে চাই জীবনের গুনাহগুলা লইয়া শালুকিয়ার মাহফিলে বইসা আজকে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? জান হাত তুলে আল্লাহকে দেখায়া দে। আল্লাহ, ওরে গুনাহ খাতা যা কইরাছে মাফ কইরা দাও আল্লাহ, শত পাপের অপরাধী আমি। ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও রে আল্লাহ, শত পাপের অপরাধী আমি। ওরে না যাই না কই রাশি কত গুনাহ গো আল্লাহ, কন্যা না যাই না কই রাশি কত গুনাহ। আরে বলেন না, আরে না যাই না কই রাশি কত গুনাহ গো আল্লাহ, শত পাপের অপরাধী আমি, শত পাপের অপরাধী আমি। বন্ধুরা রে আমার আল্লাহ নবীর হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বাবারা বন্ধুরা আমার, জবান বন্ধ নাই, বলেন ইবাদত করি কার? ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আমাদের জবান দ্বারা সারা জীবন করি, কইনা শেষ করা যাবে না। তাকে দেখেন বড়রা বাজারে একটা ছেলে ভিক্ষা করে মাঝে মাঝে, সেই বৃষ্টি দেখে না, পানি দেখে না, এগুলোর মধ্যে দিয়ে ঘরে ঘরে সামনে হাঁটে, হাঁটতেও পারে না, ঘরে ঘরে চলাফেরা করে। আসেনি বড়রা বাজারে? আরিফ নাম মনে হয়, রায়হান নাম। আমি এই ফুলাটার দিকে তাকে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা এই রায়হান নামক ছেলেটারে বড়রা বাজারে যে ভিক্ষা করে, মানুষের কাছে চায় টাকা নেই। আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর পা গুলা দিলেন রে বাবার হাঁটার জন্য। আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর দৃষ্টি দিলেন দেখার জন্য, জবান দিলেন কথা বলার জন্য, মুখ দিলেন কথা বলার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন কাজ করার জন্য। কই রে বাবা, আপনি আমি তো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করতে একটুও দেখি না। আমি চিন্তা করি হুজুর, অনেক মানুষ প্রশ্ন করবে আমি নিয়ামতের প্রশংসা করব কেমনে? আমার তো সময় হয় না, চাকরি বাকরি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি।
থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, হুজুর আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি। না রে বাবা না, ওই ছেলেটার দিকে তাকাইলে দেখবা মনটা নরম হবে। মাঝে মাঝে ল্যাংড়া লোক, আতুরা লোক, কানা লোক, টেকরা লোকের দিকে তাকাইলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির চোখ নাই, এই ব্যক্তির মতো আমার যদি না থাকতো আমিও দেখতাম না। এখন দেখি এই চোখটার জন্য 2 রাকাত নামাজ পড়বা, এই ব্যক্তির হাত নাই, আমার হাত আছে, হাতটার লাগে 2 রাকাত নামাজ পড়বা। আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি এমন অবস্থায় থাইকো, দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট কইরা চলাফেরা কইরো, এই ছেলেটা তবুও দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে কিছু ওয়াজ মাহফিলে যায়। আজকের মাহফিলে যে প্রধান অতিথি শামসুল আরিফিন খুশবাসী ফিরসাব হুজুরের মাহফিলেও যায়। আমি তার একদিন জিগাইলাম, আমার কাছে গাড়ি ভাড়া নাই, আমারে পড়া টাকা দে, তার বাড়িটা আমার দিকে ঠেলা দিয়ে দিছে। আমি কইলাম এই ফোলাটার ভিতরে যদি আল্লাহ তাআলার একজন, আল্লাহ তাআলার কোরআনের একজন খাদেমের জন্য এই মায়া থাকে, সাধারণ মানুষের মনের মধ্যে আরো কত বেশি মায়া থাকার কথা। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুধু এমনি আদায় করবেন। আল্লাহ হাত দিছে, পাও দিতে, শরীর দিতে, সব দিছে, কিন্তু আমরা এখনো নিয়ামতের প্রশংসা ঠিক মতো আদায় করি না। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? তো গত পরশুদিন আমি গেছিলাম সিলেটের ভোলাগঞ্জে। তো যাওয়ার পরে পুলিশ সদস্যর লগে আমার কথা। তো বর্তমান বাংলাদেশে প্রশাসনের লোকের মধ্যে সবচাইতে অবহেলিত হইলে পুলিশ জাতি, ঠিক না? আমার কাছে ভাই আমার কইতাছে, হুজুর মানুষ যে পরিমাণ অবহেলা এখন আমরাই করতেছে, হুজুর পুলিশের ডিউটি করে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। আমি কইলাম আরবিতে একটা উক্তি আমার উস্তাদ আমারে ক্লাস 3 তে পড়াইছিল, কামা তাদিনু তুদান। হুজুর কামা যেমন কর্ম তেমন ফল। আমি কইলাম ভাই সাহেব, আপনারা যা কর্ম করছেন আপনারা মানুষ অবহেলাই করার কথা। এখন ভাই আল্লাহর কসম আমি কোনোদিন 1 টাকা ঘুষ খাই না। আমি তো আপনি খাইছেন না, আপনি জাত ভাই খাইছেন, কথা কন না কেন? আব্বা মাত্র দূরা যেহেতু আপনার একটু ফুইরা গেছেন, আপনি আপনার আরেকটা মুসলমান ভাইয়ের লেগে সামনের দিকে আগে জায়গা করে দেন, আল্লাহ আপনার লেগে জান্নাতে জায়গা কর। ভাইয়েন একটু সামনের দিকে আইয়েন, একটু দূরে সরে পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসদ আহমদ সালাতুনিয়া। মদিনার মাটি যদি হইতাম, নূর নবীরে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া। জোরে যেমন কর্ম তেমন ফল। আপনার দলের বা আপনার গোত্রের অনেকে এই অপকর্ম কইরা এখন অবহেলিত। এর একদিন আগে আমার টিভি দেখতেছি একটা পুলিশ অটো ড্রাইভারের সালামি সুগারি ধরেন এর দৈনিক 600-700 টাকা ইনকাম, পুলিশের আটকায়। এ পুলিশ তো ধমক দে কারে, কথা কয় না কেন? পুলিশ না মানুষের রক্ষক। আসলে এরা রক্ষক নাম ছিল, কিন্তু যখন বক্ষক হইয়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা করেছে, এখন থেকে বাংলাদেশের মানুষ এদেরকে রক্ষক মনে করে না, বক্ষক মনে করে, এদেরকে অবহেলা করতেছে। বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা আজকে বড়ুয়ার জমিন থেকে তাদেরকে আমরা এতটুকু বলতে চাই যে হ্যাঁ আপনার আচ্ছা যাও অসুবিধা নাই। আজকে মাইকের সার্ভিস বালা ভাঙে গেল, সমস্যা গেল, আপনার কষ্ট দিতেছে, অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। বিরিয়ানি ডাক জেডি দেখছি অন সবজি খাওয়াই না মানুষ আইসেন না, ফ্যান্ডেল ফুল লিখিত হইছে, কয়জন ইন্ডিয়া খুললে দিয়ালাম। কি কোন আপনারা এরপরে জায়গা না হইলে আমার কোলে বইবেন, কিছু করার নাই, আল্লাহ কবুল করুক, আমিন কোন। তো এখন পুলিশে আমার জিজ্ঞা হুজুর করারটা কি?
চলবো আল্লাহ মাফ করবো কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক ভালো, আমি এগুলো নিয়ে কথা কইলে মাঝে মাঝে বলছি। তো আমার হুজুর এটা আবার কিতা কইলেন, আল্লাহ না মাফ করেন না, সকল ক্ষমতার মালিক, আল্লাহ মাফ করতো না। বেশি পাইছেন না কি লিগা? আমি কইলাম কইছি 2 প্রকার। কয় প্রকার? না কি তো আমনে কথা কন না কা, হক কয় প্রকার? বলো হুজুর আপনি কি আমরা মুনি বুঝাইলেন না, আমরা তাই আল্লাহ আল্লাহ নবীর মেহমান। কথা কয় না, কার মেহমান? মদিনা শরীফে যে গেছি, মদিনা শরীফের এই ইয়াগুলা টাইলসগুলোর ভিতরে কত মানুষে দেখছি বিড়াল বসে লাগায় লাগছে, এই উপর দিয়ে মাটি লাগছে, এই মাটি আমার গায়ে লাগাইলে হয়তো আল্লাহ খালি মাটির বরকত আমার মাফ করে দেবে। আশিক বলে ওরে মদিনা শরীফের মাটি আমি সুরমা বলে চোখে মাখি গো, আরে মদিনা শরীফের মাটি আমি চোখে মাখি সুরমা বলি গো, আরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা যায়, তোমরা যদি যাও গো নাই বলেন, তোমরা যদি নাই বলেন সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আপনার পরে নবী গো আমরা। আমার ভাইরা আমার বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম হক কয় প্রকার, জোরে কোনের লাগে কিন্তু আশা করছি হক কয় প্রকার। একটার নাম হইল হাক্কুল্লাহ, আর একটার নাম হইল হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হইল আল্লাহর হক নামাজ, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক রোজা, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক যাকাত, হাক্কুল্লাহ হইল আল্লাহর হক দুনিয়ার জমিনে আল্লাহর যত ইবাদত। বন্ধুরে কিন্তু যদি কোনোদিন পরের হকটা নষ্ট করো, মানুষের জায়গা জমি দখল করো, পরের হক মাইরা মাইরা খাও, আল্লাহর কসম কোনোদিন তোমারে আল্লাহ মাফ করতো না। পুলিশ সদস্যরে বললাম, পুলিশ ভাই আপনি যে মানুষের হক মাইরা খাইছেন। হুজুর কেমনে খাইলাম? আমি কই রাস্তায় যে সার্জেন্টের দায়িত্ব পাইছিলেন, হেলমেটের লাগে 2500 টাকার মামলা, আপনারে নিচে দিয়া মুখ করে 500 দিছে, আপনি 2500 মামলা ফিনিশ করে দিছেন। কথা কোন ঠিক কিনা? যদি 2500 টাকার একটা মামলা দিয়ে দিত, ভবিষ্যতে হেলমেট ছাড়া আইতে চিন্তা করতো। গাড়ি ঢাকা শহর যায়, এই গাড়ির মামলা দেওয়া লাগবে 3000 টাকার মামলা, মামলা না দিয়া নিচে দিয়া 200 গায়া ছাইরা দেয়। আমি চিন্তা করলাম তোমার দাম হইলো 2 কোটি টাকার, 200 টাকার কাছে তুমি পুলিশ বেচা যাওয়ার কারণে এখন মানুষ তোমার 2 টিয়ারও দাম দেয় না। কথা কই না কেন? এই জন্য যে মূল কথাই ছিলাম, যারা ঘুষ খাইছে এতদিন, যারা পরের হক মাইরা মাইরা খাইছে এতদিন, যারা মানুষের প্রতি জুলুম করছে এতদিন, তারা সাবধান হয়ে যান। আর যাদেরকে হক মাইরা খাইছেন তার কাছে মাফ চাইলাম। আন্নসে দুনিয়া তোমায়, কবরেও মায়। আল্লাহর কসম, প্রশাসন যদি এখন থেকে যদি তাদের নিজের ভুল শুধরে তৎপর হয়ে যায়, এখন থেকে কেউ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, এদের শাস্তি দেশেও পাইব, কবরেও পাইব। ঠিক কিনা? ঠিক কিনা? আর যদি বেশি থেকে বেশি হয়, এলাকাবাসী মিললে একটা কমিটি করবেন, দুর্নীতি দমন কমিশন। বলে হুজুর কি লেগা সরকারি দিয়ে হইতো না? সরকারি দিয়ে তো এতদিন চলছিল, বহুত হইছে না, এখনো ওয়ান লাগবো। এলাকার মানুষ এক লোক হইবেন, কেউ যদি কোনো সময় চাঁদাবাজি আর টেন্ডারবাজি করতে আসে, কোনো মানুষের প্রতি জুলুমবাজ করতে আসে, জায়গা কিনার পর দালালির টাকার জন্য আসে, তার পিলারের লগে বান্দা ইচ্ছা মতো ফিটাইবেন। একটারে ফিটলে কথা কয় না, একটারে ফিটলে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনা আছে না নাই? ওনার কাছে আমাদের আবদার, মুসলমান যারা তাদের মূল আবদার
এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন বা থাকবেন, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন, রসুলে পাকের হাদিস, রসুলে পাকের ইজ্জতের চাদর ধরে, আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন। আর কোন নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক হিন্দু পাদ্রী নাকি মুম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানরা প্রতিবাদ জানাইছে। বাংলাদেশের কোন হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না, কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব, হিন্দুদেরকে বাঁচিয়ে রাখবো, হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না। কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটূক্তি করনেওয়ালা বেটা সাহসটা পাইলো কেমনে? বাংলাদেশে করে দেখাইতে বন্ধুদের কি করত মুসলমান। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার এতটুকু মুসলমানদের বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন। কথা কয় না কেন? যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর ফাঁসি, নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ টানাটানি করবে আর ফাঁসি। ইনশাআল্লাহ দুই এক কারে দিলে আর পরে সাবধান। ঠিক আছে নি হুজুর? ঠিক না? আর এতদিন পর্যন্ত যারা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাড়াতাড়ি এদেরকে খোঁজার ব্যবস্থা করেন। হ্যাঁ, এবার হক এটা প্রশাসনিক কর্মকর্তা, হক এটা সরকারি কর্মকর্তা, তার সহ যারা যারা ওনার উপদেষ্টা মন্ডলী আছে, ওনারা দেশের যেই জায়গায় ভ্রমণ করবেন, আপাতত আপনারা যতদিন ক্ষমতায় আছেন প্লেন আর হেলিকপ্টার ব্যবহার করা বন্ধ করেন। বলে হুজুর কেন? আপনারা আপনাদের গাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায় ভ্রমণ করেন, যেখানে রাস্তাগুলা খারাপ তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন, যেখানে যেই সমস্যা এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। দেখবেন বাংলার মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে, আপনাদেরকে দেশ চালানোর দায়িত্ব যেমন ভাবে তারা অন্তর্বর্তীকালীন বানাইছে, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানাই দিবে। ঠিক আছে না? আমরা তো এমন একটা দেশে চাই, সুন্দর একটা দেশ চাই না? আল্লাহ কবুল করো। হুজুর কাহিনীটা কি? হুজুর এর আগে কি বালা ছিল না? এর আগে বালা ছিল না খারাপ ছিল? এটা আমার বলার কোনো দরকারই নেই। ঠিক কথা কন না কেন? কথা কন না কেন? অধিক পরিমাণ সময় যদি কোনো মানুষ যদি কোনো বেশি আদর যত্ন পায়, এটা কাছে রেখা যুক্ত হয়। কথা কয় না কেন? তবে আবার এই এর আগে সরকার জাওনের পরে বাংলাদেশে একটা বিশাল অবিচার চালাইছিল একটা দল, আমরা দেখছি। আপনারা মনে করেন না এক স্বৈরাচার যাওয়ার পরে আপনি আবার অত্যাচার করবেন আর আপনারা ছেড়ে দিব? যে ছাত্র জনতা একটা নামাইতে পারছে, আরেকটা পারলে এটারও টোটা ধরে নামাইতে পারে। ঠিক আছে না? এই জন্য সবাই বাড়তে সাবধান। বলে হুজুর আপনি কারে কইলেন? কারা কারা এই সরকার আগেরটা যাওয়ানোর পরে অত্যাচার করছে, এটা কিন্তু মানুষের চোখে জানা আছে কারা কারা করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি কিন্তু ওয়াজে ঢুকছি না, জিকিরের ফজিলত বলতাম লাগছিলাম গুনাহ মাফের লাগি। তারপরে এনে আমার টাইম নান ওই পুলিশের অপকর্মের কারণে। কার অপকর্ম? পুলিশের অপকর্ম। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি জানতে চাইলাম বাবারা আমরা সবাই ইবাদত করি কার? আপনারা বলছেন আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করার লক্ষ্যে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য নিজের চোখটারে বন্ধ করে দিয়া জীবনের গুনার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান আর জবান খুলে জোরে জোরে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। একটু কমে দাও, একটু কমো। আল্লাহ 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 আপনি হি মেহের বানগো নবীজি, আপনি হি মেহের বাগান ও গো নবীজি, আপনি হি মেহের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি হি মেহের বানগো নবীজি, আপনি হি মেহের বাগান ও গো নবীজি, আপনি মেঘের বাগান
বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনাকে দেখিতে গো নবীজি আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় গো নবী আপনি দয়া বাগান আপনি আল্লাহর প্রিয় গো নবী আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার প্রেমে দয়া আল্লাহ বানাইছে জান্নাত ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাইছে গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা পাপি উম্মত দিতে গো নবী সাজদা তে পড়ে গো নবী দয়াল নবী তুমি গুণমোহনী আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শরমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদু আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া পূর্বপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান চতুর্থতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ আল্লাহ আজরাইল পা ছাইয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে
এরে আমার এই শালুকিয়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমি গুনাহগার মানুষ, আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি গো মা, গুনাহগার হইতে পারি, অল্প কিছুদিন হয় আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি তাওয়াফ করে আসছি গো মা, আল্লাহর বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করে আসছি গো মা, হাতিমে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা, মাকামি ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি, হাবিবে কিবরিয়ার রওজা মুবারকের সামনে দোয়া করে আসছি, উস্তুনে আহাদা, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, তিনটা জায়গায় রিয়াজুল জান্নায় বৈশা দোয়া করে আসছি, নবীজির মিম্বর বরাবর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি, জান্নাতুল বাকিতে দোয়া করে আসছি, জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া করে আসছি, জামারাত মিনা পান্তর আরাফার ময়দান জাবালে রহমত, জাবালে নূর, জাবালে সুর, এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা, এ আমার এই এলাকার ভাই বাবারা, আমি গুনাহগার হইতে পারি, আল্লাহর কসম রে, আমার কাছে এখনো মনে হয় মাঝে মাঝে চোখটা কাটলে মনে হয় আল্লাহর মক্কা নবীর মদিনাতে ঘুরতেছি, আমি ওদম গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দুইটা হাত বাড়াইয়া দেও, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে, আলিশান বাড়ি গাড়ি সব কইরা থাকবে, গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না, সাদা মার্কিন কাপড় পরে চারজনে চার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাসমুরার নিচে পুকুর পারে গোরস্থানের মধ্যে একা একা ঘুম লোয়া দিয়ে আসবে। ওরে ওই কবরের মধ্যে আপন কেউ যাবে না, আল্লাহ আমার নবী বলতে ওই কবরে গুনাহগার উম্মতের আপন নবী ছাড়া কেউ নাই, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায়, রাহমাতুল লিল আলামিন নবীর দিদারের আশায় আমার সঙ্গে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও। এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে আল্লাহ প্রত্যেকের আরো পাকে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াইছে, কোনে তিনটার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যে মা সন্তান
সন্তানকে গর্ভে নিয়ে বড় কষ্ট করছে। মাঘ মাসের শীতের দিনে বিছানা ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম লোয়াইতো। আজকে সন্তান দামি বাড়ি বানাইছে, কিন্তু মা জননীরে দামি বিল্ডিংটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না, দামি খাটটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না। আরে কেমনে শুয়াইবারে মা ডারে কেমনে আনন্দ দিব? ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়া রইছে। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মাল্লা। যারা মা হারা ইতিম, যারা বাবা হারা ইতিম, আম্মা আব্বার কবরে খাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। যাদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার সুস্থ শরীর দান করো। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আজকের মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অনেকে প্যান্ডেলের টাকা দিয়ে, অনেকে মাইকের টাকা দিয়ে, অনেকে তাবারুকের চাউলের গোশতের টাকা দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি আমারে সবচাইতে নগণ্য নাচিস হিসাবে তোমার দরবারে সফরত করলাম। এখানে অনেকগুলা হাত, বিশেষ করে উস্তাদুল আতাসাতেদার হাত আছে, ওলামায়ে কেরামের হাত আছে, অনেক তালেবুল ইলমের হাত আছে, অনেক যুবকরার হাত আছে, অনেক দাড়ি পাকা মুরব্বিরার হাত আছে। তোমার নবী না বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো, কোন যুবকরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাগা যায়। কোন দাড়ি পাকা মুরব্বিরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার আরশ আযীমটা থরথর কইরা কাঁপে। আল্লাহ হাত বাড়ায় দোয়া চাই, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, এই মিলাদুন নবী ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ওই জবানটা দিয়া একটাবার মহান মনিবের প্রশংসা করো। আমার হুজুর আব্দুর রহমান হুজুর আমারে বলছে, হুজুর আপনি আজকের মাহফিলে একটু আমার কাছে এই মাহফিলের শ্রোতাদেরকে মা বাবার ওয়াজটা শোনায়া দিয়া যাইবেন। আমি চিন্তা করি আমি যেই মাহফিলে যাই, গতবারের আগের বার বরুড়া থানায় মাহফিল করছি 58টা, গতবার করছি 28টা, এই বছর আজকে আপনারা দিয়া শুরু করলাম। আমি জানি না কয়টা মাহফিল দিয়ে আপনারা বরুড়ার মাহফিল শেষ করতে পারবো, তবে এতটুকু বলতে চাই, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়। আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে, নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না। আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে, কুসন্তান, যারা তারা মা বাপরে বাদ দেয় না, আর নচেত আমারে মা বাবার ওয়াজ করতে কইতো না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে, অনেক হাজার টাকার মালিক আছে মা বাপরে বাদ দেয় না, অনেক সম্পদওয়ালা আছে মা বাপরে ওষুধ বড়ির খরচ চালায় না, আম্মা আব্বারে ঠিকঠাক মতো এখনো তারা চালায় না। আমি আপনাদের কাছে বলবো, ও
ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি মা বাবার সাথে এমন অসৎ আচরণ কইরা থাকেন, এই মুহূর্তে আপনার পাওটা আমার সামনে দিবেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া, ঘরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া, আমি শামিমরা জানা আমার চাইতে বুজুর্গ হুজুরদার ওয়াজ শুনবেন, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না, এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো, আম্মা আব্বার সঙ্গে যদি এমন অন্যায় করে থাকো, এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আপনারা পাউডির মধ্যে ধরলাম, আল্লাহর রাস্তে যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ ভাও ছাইরেন না। বলে হুজুর কেন? কারণ নামাজ পড়লে এই নামাজ কবুল হইতো না, রোজা রাখলে এই রোজা কবুল হইতো না, হজ করলে কবুল হইতো না, যাকাত দিলে কবুল হইতো না, ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না। বলে হুজুর কেন? কারণ হজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরের ভিতরে, নামাজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরে, আপনার রোজা হজ যাকাত সকল কিছু ইবাদত কবুল করানোর জন্য যেই শর্ত, এই শর্তগুলো আপনার ঘরে। আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো রে বড়রা শালকিয়ার যুবক, বড়রা শালকিয়ার মুরব্বী বাবারা, বলে আমি অন্যায় করি নাই, অসুবিধা নাই, এখান থেকে বাণিজ্যে মা বাবার পাউডার মধ্যে ধরবা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে যখন মাপ চাইবা, দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে। আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না, আমার আঘাত দিছে না, আল্লাহ তুমি আমার পুত্রারে মানুষের মতো মানুষ বানাও। আমি জানতে চাই যেই মা বাবার চেহারার দিকে চাইলে আল্লাহ কবুল হদের সওয়াব দেয়, ওই মা বাবা যদি সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহ মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করতে পারে কি পারে না? আর মুহাব্বতে বলেন না পারে কি পারে না? ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে আঘাত। কথা কোন না, কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে কোন? আমার পরে শামসুল আরিফিন ফিসা হুজুর দোয়া করে নেব, এর লাগে আমি আপনার লগে একটু দোয়া করলাম, আল্লাহ যেন দোয়াটা কবুল করে, আমিন। আমার লগে আমার হুজুর যেহেতু কইছে মা বাবার ওয়াজ করবার লিগা, আপনারা কি আমার সাথে একটু ওয়াজটা একটু শুনতে রাজি আছেন না? শুনলে হইব না, আমার একটু হেল্পও করন লাগবো, একটু হেল্প করেন না, একটু সহযোগিতা করেন, একটু জোরে করেন। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোন মায়েরই মনেতে কষ্ট, মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মায়ের মনে খোদা তো সহে না, বলেন মায়ের মনে খোদা তো সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। আসেনি? আসেন আসেন আসেন। বিয়াকরণের পরে মা বাপের বাদ দেয় না, জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। মা বাপ ওষুধের টাকা চাইয়া চাইয়া নেওয়ার লাগে, একবারের বেশি দুইবার চাইলে দমক দেয়। আসেনি? মা বাপের ভাত খাবানি লইয়া এলাকায় বৈঠক বয়, দরবার বয়। আসেনি? কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট। কত ছেলে আছে তারা শাশুড়ি পে মাকে ভুলে যায়, নতুন নতুন খানা কাপড় সেথায় নিয়ে যায়। আসেনি? আসেনি? মারে মা ডাহে না, শাশুড়ির কাম নেই।
বাপরে বাপ দেখে না, হৌরে কয় আব্বা। বাহারে বছরে একবার সালাম করে না, হৌর বাড়ি গেলে আব্বা আম্মার হৌরে ফায়ের ভিতরে আসেনি। আল্লাহ আল্লাহ এই সন্তানকে হেদায়েত করো, আমিন করো। শাশুড়ি পে মাকে ভুলে যায়, দামি দামি জামা কাপড় তাদের কাছে নিয়ে যায়। আরে মা বাবার ফেইলা তাদের যত্ন যে কহিল না, বলেন মা বাবার বইলা তাদের যত্ন যে কহিল না। তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন। আমার বাবা বাবারা গভীর মনোযোগ অন্তরের কাল্লা গান বাজানো। মা বাবার কদমটার মধ্যে ধরে মাপ চাইবা, আম্মা ও আব্বা আমি অন্যায় করছি আর না করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দেন। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আজকে শালুকিয়ার মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি, যদি আগামীকালকে শালুকিয়ার দোকানে বইসা কোন আব্বা কয় শামীম রাজার ওয়াজটা শুইনা আমার ফুতে বাইতে আমার ফায়ে দিরা মাফ চাইছে, তবে কোনদিন আমার ফুতে আমি আব্বার লগে অন্যায় করছে না, আমার মনটা টানে শামীম রাজার ওয়াজ শুইনা কোন ফুতে যদি আইগা বাড়ির যে মার ফাওড়ার ধরে, মা যদি কয় আমার ফুতে কোনদিন আমার লগে অন্যায় করছে না, তবু আমি মার ফাওড়ার ভিতরে ধরছে, আমার বিশ্বাস এই কথাটা কইলেই মাহফিলটা কবুল। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমি বলবো সন্তান মা দুনিয়াতে বাইসা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আব্বা দুনিয়াত বাইচা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না। আম্মাই আব্বারে যেই কবরে শুয়াইয়া দিয়া আসরে, আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী হাদিস শিখায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক রে, মার ঘরটার ভিতরে গেলে মার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি ভায়া ভায়া পড়ে। রাত্রে বাড়িতে গেলে মা জননীরে দেখতো পুরান খাটটা ছুঁয়া রইছে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি বুঝি ভায়া ভায়া পড়ে। সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দো। ওরে দরজাটা খুলতে কে যাই দোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা একটা ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন আব্বা নাই, ধমক দেওয়ার মতো কেউ নাই। এই যে আমার মুতালেব ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, এদের দিকে তাকাইলে আমার নিজে কথাটা মনে পড়ে। আমি যখন প্রথম বছর আসছিলাম, দুইটা বাচ্চারে আমার সামনে আইনা হাতের মধ্যে ধরে বলছিল, ভাই আমার এই পোলাপান গুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি। এখন মুতালেব মিয়া সন্তান গুলা বাইসায় আছে, কিন্তু মুতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে। মুতালেবের সন্তান গুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায়, সন্তানগুলা অন্য বাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া হয়তো কান্দে। আমি চিন্তা করি রে, আমার মাদ্রাসায় একটা এতিম পোলা আছে যার মা নাই। মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আনজা করে ধরে ধরে কান্দে। এই পোলার মাটা গত 3 বছর আগে আমার হাতের মধ্যে পোলাটারে তুইলা দিয়া বলছে, হুজুর আমার সন্তানটারা আপনার হাতের ভিতরে তুইলা দিছি, আমি মার অন্য কোনো চাহিদা নাই, আমার পুত্রা যেন আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারে। গত 7 মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পোলাটা নিজে তার মার জানাজা পড়াইছে। আর দ্বিতীয় দিন আমি তার দেখার জন্য তার এলাকায় গেছি, পোলাটা আমার আন্দা করে ধরে ডাক দিয়ে, হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুইলা দিয়া বলছিল আমার মার জানাজার নামাজটা আমি পড়ানোর জন্য। এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে চাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। এই ছেলেটা নিজেই বলে, হুজুর আমি কোরআন শিখা আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি, এটার চাইতে সৌভাগ্য আমার আর হবে না। সন্তানের দল, আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি। এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে, হুজুর আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার 3 মাস পরে। এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই, কোন জায়গায় বিবাহ বসি নাই। হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ, বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আমি আমার ছেলেরে বলছিলাম, সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না, আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না। আমি আমার পুত্রে বলছি, বাবা আমার বাড়িতে আইসা থাকো, আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তুমি মা তুমি সন্তান, আমি মারে মা কইয়া ডাকবা আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না। শুধু একটা মা বাবা চায় সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে, মা বইলা ডাকবে, বাবা বইলা ডাকবে। আল্লাহর দোহাই আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা দুনিয়াতে মা বাবা দুইজনের মধ্যে সবচাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহর নবী প্রথম তার মার কথা বলেছেন, নবীজিকে দ্বিতীয়বার বলাই নবীজি তার মার কথা বলেছেন, নবীজিকে তৃতীয়বার বলাই আল্লাহর নবী তার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ মার কথা আপনি কেন 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সন্তানের দলেরা মা জননী সন্তান যখন গর্ভে নেই, ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে। সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী, একটা মহিলা মাত্র 45 পাউন্ড কষ্ট সহ্য করতে
পারে। সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট, যেই কষ্টটা পায় কষ্টটা 57 পাউন্ডের কষ্ট। ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায়। কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। বর্তমান জামানা তো কসাইয়ের জামানা। ডাক্তাররা যদি নরমাল ডেলিভারিও করা যায়, নরমাল ডেলিভারি করে না। টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফালায়, যেটাকে নাম দিছে সিজার। ও বন্ধু, তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ ফালাইছে, পেটটা কাইটা তুমি সন্তানকে জন্ম দিছে। ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো, ওই মারেনি তুমি ভাত দেও না। তোমার আব্বাজান ক্ষেতের মধ্যে উঠে কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে। সারাদিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পাউডারে আব্বা ছাড়তো, পায়ের মধ্যে বেরিকল বাইন্দা রাখতো। আব্বাজান কষ্ট পাইতো, তবু তোমারে বলতো না। আজকে তুমি ফুতে ওই আব্বাজান 100 টাকা হাত খরচ দিতে তোমার দ্বিধা দ্বন্দ্ব মনে হয়, ওই আব্বা আম্মারে ভাত খাওয়াইতে দ্বিধা দ্বন্দ্ব মনে হয়। আল্লাহর কসম লাগে, আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, জুদা করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বারে বলবা মা, আম্মা আব্বারে বলবা বাবা, আপনাদের পায়ে পড়লাম, এখন থেকে আমরা 3 ভাইয়ের ঘরে ঘরে, এক বেলা এই ঘরে আরেক বেলা ওই ঘরে, এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে ভাগ করে করে খাওয়া লাগবো না। আমি আপনার কদমে ধরলাম, এখন থেকে আমার ঘরে যেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন, ভাগাভাগি করবেন না। বলে এটাও যদি না হয় আম্মা আব্বারে আপনারা এক ঘরে বসে রাখবেন। 3 ভাই 4 ভাই হইলে 3 ঘর 4 ঘর থেকে এক রকমের খানা 4 রকমের খানা পাঠাইবেন। আম্মা আব্বার যার ঘরেরটা মন চায় তার ঘরেরটা দিয়া খানা খাইবো। বলে হুজুর কেন এই কথা বললেন? আম্মা আব্বা বুড়া হয়ে গেলে, আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না। আবার চোখের শরমে তুমি ফুতের কাছে কয় না, তুমি ধমক দিয়া পড়ো, তুমি নি দাড়ি দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় কিয়ামতের আগে মা বাপ সন্তানদের ডরাইবো। আম্মা আব্বার সন্তানেরা আমরা মা বাপরে ডরানোর কথা না? আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মা বাপরা সন্তানরে ভয় পাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইবো। আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচা গলায় কথা বলতে হিসাব করে বলবো না না না, এমন একটা পরিস্থিতিতে ফালাইও না। তোমার ইনকাম যতদিন আছে আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা। এই দিন তুমি তোমার ধনী মনে করবা, এই দিন তুমি তোমার সফল মনে করবা, এই দিন তোমার পয়সাওয়ালা মনে করবা। যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে, তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসের উপরে মানিব্যাগ আছে, আপনার যা লাগে লইয়া যান, তখন মনে করবা তুমি পয়সাওয়ালা। আর নচেত খুঁজা খুঁজা খরচ করবা, টিপ্পা টিপ্পা খরচ করবা, আল্লাহর কসম এই টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না। কি পারবেন মনে হয়? আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানোর টিয়া খুঁজা নেমন লাগে, জি না? মাসিক নির্ধারণ করে দিবেন, এই লোন আপনার এত টাকা খরচ, এরপরও লাগলে কইবেন। কি কথা কন না কেন? আমি তো এটা করছি, আপনি এটা করেন না। আমি এটা করছি আমার আব্বারে, মাসিক এত টাকা নির্ধারণ, এরপরে লাগলে কইবেন। আপনি তো আব্বা নাই, ওই কবরের সামনে দিয়ে শুধু কানবেন, আপনার কাছে আর কিছু চাই না। হুজুর আমার তো বাপ নাই, আমি কারে দিব? হ্যাঁ, অনেক সন্তানের মনে কষ্ট, হুজুর আমার বাপে সিরা লুঙ্গি পরছে, হুজুর আমার আব্বা পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেছে। আব্বার জিজ্ঞেস আব্বা ঈদের পাঞ্জাবি কই? আব্বা কইছে অনকে আর আমরা ঈদের বয়স আছে, কিন্তু আব্বার টাকা যে নাই এটা কয় নাই। আব্বার কাছে যে টাকা ছিল এটা দিয়ে আপনারা নতুন পাঞ্জাবি কিনে দিয়েছে, নতুন জামা কাপড় কিনে দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারবে। তোমার মা কাপড় আস্তার ভিতরে 10 টাকা রেখে দিছে, এই টাকা তোমার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে দিছে। কিন্তু আজকে তোমার মা কবরে, বাপ কবরে, ওই আম্মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। মা সিরা কাপড় জোড়া তালি দিয়ে পড়ছে। আজকে তোমার কাছে টাকার অভাব নাই, আম্মারে 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইবা সুযোগ নাই। কি লাভে টাকা দিয়ে? কি লাভে পয়সা দিয়া? তোমার মা বাপ টাকা খুঁজছে না। আর আল্লাহর নবী কয় কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নেই। জি জি, অনুমতির প্রয়োজন নাই। বলে হুজুর আমার মা কবরে, আমার বাপ কবরে, আম্মা আব্বা যে কবরে গেছে, হুজুর আম্মা আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না, হুজুর আমার লাগি একটু দোয়া করেন না, আমার আম্মা আব্বা যেন কবরে ভালো থাকে। আমি দোয়া করার কিছু না, আপনি দোয়া করলে আপনার আম্মা আব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে। করতো না?
আসেন বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে ওয়াজেই কি টানবো। আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না। সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর ওয়াস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন। ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা বসবাস করতেন, যার নাম হলো হযরতে রুমাইসা। নাম কি? হযরতে রুমাইসা। উনি বলেন, আমি যখন ইরাকে বসবাস করতাম, আমার মায়ের খবর আমি জানতাম না, আমার বাবার খবর আমি জানতাম না। মানুষ আমার লাওয়ারিস মনে করত, লাওয়ারিস মানে আমার কোনো ওয়ারিসদার নাই। হযরতে রুমাইসা বলেন, কিন্তু মানুষ যদি আমাকে বেওয়ারিস মনে করত, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আমার সিনা মাথার মধ্যে নিয়েছি, নবীর হাদিসের জ্ঞান আমি আমার সিনার মধ্যে নিয়েছি। আমি রুমাইসা যখন আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান নিলাম, হযরতে রুমাইসা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই জ্ঞানটা আমার সিনার মধ্যে নেওয়ার পরে মানুষ যখন আমার মা বাবার পরিচয় নিয়ে প্রশ্ন করল, আমি যখন এলেম অর্জন করলাম, হঠাৎ করে এই ইরাকের মধ্যে ভালো একজন আলেমের সন্ধান করতে লাগলো। মানুষ জিজ্ঞাসা করলো, এই ইরাকের মধ্যে রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই। আমি রুমাইসা যখন সামনে গেলাম, সবাই আমার দিকে চাইছে, মুস্কি মুস্কি হাসি। কি করে? মুস্কি মুস্কি হাসতেছে। কারণ যে সময় রুমাইসা ভালো আলেম, রুমাইসার বয়স হলো মাত্র 18 থেকে 19 বছর। কয় বছর? 18 থেকে 19 বছর। তো রুমাইসারে যখন ভালো আলেম মনে করে ওনারে দিছে ইরাকের বড় মসজিদে ইমামতি করার জন্য, ইমাম রাখার সময় জিজ্ঞাসা, রুমাইসা তোমার আব্বাকে তোমার আম্মাকে পরিচয় কি? হযরত রুমাইসা বলতেছে, আমার আব্বাকে আম্মাকে আমি জন্মের পরে জানি না। এই কথা বলার পর ইরাকের বড় মসজিদের যে কমিটি আছে তারা বলতেছে, যার মা বাবারই কোনো খবর নাই সে কিভাবে ইমামতি করবে? যার মা বাবার খবর নাই সে কিভাবে ইমামতি করবে? হযরত রুমাইসা বলেন, আমি আমার মা বাবার কোনো খবর নাই, এই খবর না দিতে পারার কারণে ইরাকের বড় মসজিদের মধ্যে আমার ইমামতি হয় নাই। তোমার বন্ধু নবীর হাদিস শিখলাম, আল্লাহ আমার মা বাবার খবর তো আমি আমার মসজিদের মানুষকে দিতে পারি নাই, এই জন্য তারা আমার ইরাকের বড় মসজিদের মধ্যে ইমামতি করতে দেয় নাই। আল্লাহ, আমার তো জীবনে বড় শখ ছিল আমি ইরাকের বড় মসজিদে ইমামতি করব, ইরাকের বড় মসজিদের মধ্যে খেতামতের দায়িত্ব পালন করব। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ওরে রুমাইসা, তুমি যে তো মনে মনে চিন্তাটা করছো, তোমার চিন্তাটা বড় ভালো, এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত বাড়াইছো, যাও রে যাও, তুমি তোমার মসজিদের মিম্বরে চলে যাও। হযরতে রুমাইসা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ পাইলাম। কি আওয়াজ? কি আওয়াজ? আওয়াজটা পাওয়ার আগে নামাজ পড়ছে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজ পড়িনা হযরতে রুমাইসা যখন গায়েবী আওয়াজ পাইছে, হযরতে রুমাইসা আল্লাহর কাছে জিগায়, আল্লাহ, আমি যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইতে যাই, মানুষ তো আমারে ইমাম হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ, আমি ওই জায়গায় যে কি করব? আমার আল্লাহ ইলহামের মাধ্যমে হযরত রুমাইসারে শিখিয়ে দেয়, রুমাইসা ইরাকের বড় মসজিদের মধ্যে যাইয়া মিম্বরটার মধ্যে দাঁড়াইবা, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তোমার হাতের মধ্যে যে ছড়ি আছে, হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবার বলে তুমি মাটির মধ্যে একটা আঘাত করবা, দেখবা আমি আল্লাহর কুদরতের খেলা তোমারে আমি বুঝাইয়া দিব। হযরতে রুমাইসা বলে, আমি যখন একটা দৌড় মাইরা আল্লাহ তাআলার ওই ঘরটা ইরাকের বড় মসজিদে প্রবেশ করলাম, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে প্রবেশ কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে লাঠিটা নিয়া আমি লাঠিটাকে মাটির মধ্যে জোরে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখলাম ওই মসজিদের মধ্যে সব মানুষ মাতালের মতো বেহুশ হইয়া পড়ে গেছে। আগের যুগে ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে যে মসজিদ ছিল, এই মসজিদগুলোর মধ্যে ছিল দ্বীনি ইলম শিক্ষা করার কেন্দ্র, কিন্তু আমরা মসজিদের ভিতরে এখন সকালবেলা পোলাপানরে মক্তবে মানুষ ফাড়ায় না।
কথা কোন নাকি রে? মুখ তবে ভাটাইতে চায় না। মুখ তবে পোলাপান 10 জন 12 জন 15 জন ইমাম সাহেব পড়ায়। না না না, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আগের যুগে যেমন ছিল আপনার বর্তমান যুগটারে এমন চালানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান আদর্শওয়ালা হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান ভালো একটা সন্তান হবে। যদি কিন্ডারগার্টেনে পড়ে অসুবিধা নাই, কিন্ডারগার্টেনে পড়ে স্কুলে পড়ে সন্তান ম্যাজিস্ট্রেট ডাক্তার সব হওয়ার দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আগে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আল্লাহর নবী কয় একটা মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হলো 5টা। 1 নাম্বার সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া, 2 নাম্বার ওই সন্তানের ভালো একটা নাম রাখা, 3 নাম্বার ওই সন্তানের 7 দিনের মাথায় চুলগুলা কামাইয়া দেওয়া, 4 নাম্বার ওই সন্তানের চুলগুলা কামানোর পরে সন্তানের মাথার চুলগুলা কামানোর পরে নাম নির্ধারণ করা, 5 নাম্বার ওই সন্তানটা প্রাপ্তবয়স্ক হইলে সন্তানটারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর এক হাদিসের মধ্যে দেখলাম কোন মা বাপ যদি তার সন্তানরে কোরআন না শিখায়, ফুলসেরাতের ময়দানের সামনে, ফুলসেরাতের পাড়ের সামনে ওই মা বাপটারে ফাতাইল্লা করে শোয়া দিব, সন্তান ওই আব্বাজানের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইব। এই জন্য আবদার ভূতে যেন বাপের বুকে ফাড়া দেওয়া না লাগে, ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখাইবেন। অনেকে চিন্তা করে আমার মা বাপ আমারে কোরআন শিখাইছে না, তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়ে পার হইয়া যাব। না না না, এত সোজা কথা না। আল্লাহর নবী কই কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা যখন বাপের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইতে যাইব, বাপ দুনোটা ওই জাহান্নামের আগুনে পড়ব। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারা যা করেন আর না করেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন। বন্ধু ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা আমার, হযরত রুমাইসা বলে আমি যখন ইরাকের মসজিদের মিম্বরে উঠা আমার হাতের লাঠিটা আল্লাহু আকবার বলে নিচের দিকে চাপ দিলাম, আমি দেখলাম মসজিদের সব মানুষগুলা এই জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আমি এই অবস্থাটা দেখা রে, আমি যখন ইরাকের মসজিদ থেকে বাইরে হইয়া যাই, পেছন থেকে দেখলাম ওই মসজিদের যত মুসল্লি সবাই আমি হযরতে রুমাইসার সামনে দিয়া ইসা দাঁড়াইছে। আব্দুল্লাহ বানায়া কই রুমাইসা, ও রুমাইসা, আমরারে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। আর কি বলে, গতকাল কাইলাম ইমামতি করার জন্য, আপনারা বললেন আমার মা বাপের খবর আমি জানি না, এই জন্য ইমামতি করতে দিবেন না। আর এখনই আমার কাছে মাফ চান। আপনারা বলেন কোন খারাপ কর্ম হোক আর ভালো কর্ম হোক, না নানি আমার বাবা জিরাম কোন কর্ম সম্পাদন হবে না, আল্লাহর কাছে দোয়া করলে এই কর্ম সম্পাদন করার উপযুক্ত আল্লাহ করতে পারেনি। রুমাইসা দোয়া করছিনি, নামাজ পড়ছিল কয় রাকাত, বিপদে পড়লে এটা না করবে না, কথা কয় না। ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে আমরা দোয়া না যেটা চাকরি করে 17 দিন ফিরে, কথা কয় না কেন? ঠিক কিনা? সাবধান, বিপদে পড়েন, টেনশনে পড়েন, মুসিবতে পড়েন, 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ বিপদ ছেড়ে দিচ্ছে। দরকার আসেনি? হযরত রুমাইসা বলে গতকাল কেন বললাম মা বাবার খবর নাই, এখন দিয়া আবার ইমামতি করার লাগে মাফ চাও। কারণ কি? বলে হুজুর যোহরের ওয়াক্ত হইয়া যাইতেছে, তাড়াতাড়ি নামাজটা আগে পড়ান। আর কয় কি? আমি বলে নামাজ পড়িতাম না, মা বাপের খবর নাই, এখন আবার বলতেছেন হুজুর আগে পড়ান। এরপরে কইতেছি কারণ যোহরের নামাজের ইমামতি শেষ করার পরে মসজিদের মধ্যে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত উঠে বলে হুজুর এখন থেকে আপনি মসজিদের সম্মানিত ইমাম,
খেতাবতের দায়িত্ব পালনকারী। হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন, গতকালকে রাখতে চাইছেন না আজকে রাখতেছেন, আজকে কারণ না বললাম ইমামতি করতাম না। হুজুর আপনি যখন মসজিদের মিম্বরে এসে দাঁড়াইছেন, আল্লাহু আকবার কইয়া লাঠিটারে যে মাটির দিকে আপনি একটা ধাক্কা দিয়েছেন, আমরা যে বেহুশ হয়ে গেছিলাম, হুজুর কথাটা কি আপনার মনে আসেনি? অবশ্যই আছে। হুজুর আমরা বেহুশ হওয়ার পরে আমি দেখছি দুইজন পুরুষ, একজন পুরুষ এবং একজন মহিলা সুন্দর একটা বাগানের ভিতরে হাঁটতাছে। তাদের ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা, পরিচয় কি আপনাদের? আমাকে বলছে অন্য কোনো পরিচয় না, তোমরা যেই হুজুরে ইমামতি করাইতে রাখছো না, আমরা ওই হুজুরের আম্মা আব্বা। তো আপনাদের সন্তান তো আপনাদের পরিচয় জানে না, আপনারা কেমনে জান্নাতের মধ্যে ঘুরতেছেন? বলে আমাদের সন্তান আমাদের পরিচয় জানবে কেমনে রে? আমি যখন দুনিয়াতে সন্তান জন্ম দিছি, আমি মা জননী জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছি। নবীর হাদিস বলে কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায়, মাসালা সাবেত হচ্ছে, কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, ওই মারে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেয়, শহীদরা জান্নাতি। বন্ধুরে ওই জান্নাতি মা বাবা উত্তর দেয়, আমি মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছি। আর আপনি বাবা কেমনে মরলেন? বলে আমার স্ত্রী যখন মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার পর তার সুখে কাতর হয়ে আমিও কেমনে জানি মারা গেলাম, আল্লাহ মৃত্যু দান করছে। কিন্তু আমরা মরার পরে জান্নাতেও দেয় না, আল্লাহ জাহান্নামেও দেয় না। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা দুইজনে আল্লাহ আটকে রাখছে। কারণ হইল আমরা দুনিয়াতে ইবাদত করতাম না, আমরা দুনিয়াতে গুনার কাজ করতাম, আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম না। কিন্তু কোন ব্যক্তি জানি আমরা সন্তানটারে পাইয়া তার লালন পালন কইরা তারে দ্বীন ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শিখাইছে, নবীর হাদিস শিখাইছে। আল্লাহর কসম আমার সন্তানটা আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমরা দুইজন মা বাপরে জান্নাতি বানাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ঠিক কিনা? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বিয়াদব শয়তান, জান হবে ইহসান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, জান পাবে ইহসান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। ও বন্ধু
ও শালুকি আর বাবারা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, বন্ধুরা, যদি কবরে যাওয়ার পর জান্নাত চান, কবরে যাওয়ার পর নাজাত চান, কবরে যাওয়ার পর কবরটারে সুশান্তিময় বানাইতে চান, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে কোরআন হাদিস পড়ুইন্না বানান। দেখবেন ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর নচেত দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান, আলেম ওলামাদের প্রেমিক বানান, আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান। আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেখবেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকের মাহফিলে কত মুরব্বী, কত যুবক বসছে, আপনার আর মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে, টাকা দিয়া গেছে, পয়সা দিয়া গেছে, আজকে মা বাবা কবরে এক বেলা ভাত মা বাপরে খাওয়াইতে পারেন না, আম্মা আব্বার মুখে তুলা দিতে পারেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে বসবাস করে, আপনার আম্মা আব্বা যে অন্ধকার কবরে, জান্নাতে আছে না জাহান্নামে আছে, আপনি সন্তান ওই খবর জানেন না। একটা সন্তান কি দাঁড়ায় কইবেন, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, এই প্যান্ডেলটা করতে যেই টাকাটা লাগে আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি প্যান্ডেলের টাকাটা দান